বন্দরের মা সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহিশা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনাকে আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফালাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে আব্দুল কাদের তোমারাই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউসে পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি না? দিয়া বলে, হে আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগায়ও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুককে যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কয় হ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কয় হ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কয় হ করছিল। আরে পুরা অঙ্গ দেখায় কার গো। হাসির খোরাক দিচ্ছি না। ও দয়াল যার পুরা দেখে না, আমি কার দেখায় কার বোঝাই মনে এরি বেদনা। দেখি আব্দুল কাদের আপনি যে আমার সিনার উপরে আঙ্গুলটা রাখছেন, আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করে শোনাই দিতে পারবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গিয়ে সাধারণত বুঝবেন না, হঠাৎ করে কাম হয়ে যাবো, আপনি টেরও পাইবেন না। এবার ওই চুর ব্যক্তির পাওয়ার কি বাড়ছে না কমছে? এতক্ষণ ছিল জুতা সুর, এখন সুর কোন যাইব? এখন বেটা কুতুব, শুধু কুতুব না এখন আবার হাফেজ। তাইলে এবার কুতুবের পাওয়ার জন বাইরে গেছে। আব্দুল কাদের জিলানী আপনি আমার জিরো থেকে হিরো বানাই দিয়েছেন, সেকেন্ডে হাফেজ বানাই দিয়েছেন, মেহেরবানি করে আপনি আমার কন্যা, আপনি এই ক্ষমতাটা যোগ্যতাটা পাওয়ারটা পাইছেন কই? এই প্রশ্নটা কি কম দামি না দামি? আরো দিলে দাম কম দামি না দামি? হুজুর আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আয় আমার কাছে আই, তুমি একটু উজু করে আসো। এবার উজু করে আসলেন। উজু করে আসার পর ডাক দিয়া বলে, নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন। নামাজের সূরতে বসার পর আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর হাত মুবারক ওই আল্লাহর বান্দার মাথার উপরে রাখলেন। মাথার উপরে রাখার পরে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী আপনি এত বড় ক্ষমতা কোথায় থেকে পেলেন? কই আমি মদিনা ওয়ালার থেকে পেয়েছি। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবীর নূরানি কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো আমি তো জীবনে নবীজিকে দেখি নাই, মেহেরবানি করে ওই দায়িত্বটা বুঝে নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহর দুনিয়াতে কত পাগল আছে, কেউ আছে একটু ভিডিও করে করা যাবে গাইডে শান্তি।
কইব ঘরে যায় কইব বউরে তাহির লইছি কথা কর ঠিক না বেটে একজন কে বলে বউই নাই এটা কি তা করছে ভাই কোন পাগলা মিলে করছে মারা বাজার কোন ওলি আল্লাহর দরবারে কত লোক আইব কত কথা কইব ধৈর্য ধারণ করন লাগবো কথা কর ঠিক নি আইবো ভালো মন্দ মিলে আইবো ঘুরবো ফিরবো আইসে যে ভাবছে যে জিডি করছি না করছি গাঞ্জা করছে চাবি খাইছি আজকে যাই দরবার তাবরকটা খাই আইব এমন আছে এই তাবরক খাওয়ার পর দেখবো যে এর জীবন ভালো গেছে গা কথা ঠিক যাবে ঠিক দেখবো সারা জীবন চুরি করছে এই দরবার আসার পরে আবার সারা জীবনের চুরি বন্ধ করে মোমেন্ট হয়ে গেছে এটাই হয় ওলি আল্লাহর দরবারে কারিশমা এটাই দেখছেন না কেউ কেউ হাজার বাংবার লেগে গেছিল গোলাপ শাহ কয়েকটা পাগলে সি করলে আগার হইছে আমরা আর গেছি না আমরা ভাবছি যে আমরা যাবো পরে তো সি করলে আগারে তাই বাড়ি ঘর নাই সব পালায় এসে পুরাতে হিমাজারো যাও ছেলে ডাল ভাত জুটে খাতে আমরা রাইন্দা মাইন্দা দিলে ছেলে খাই আমরাও কিছু ভাঙতে ভুংতি পাই ফায়াজ জীবনটা কাটাইতেছি এই বলি আল্লাহ রুসিলে আমরা রিজিকের ব্যবস্থা হয়েছে আর তোরা এসে তো আমরা ফের লাতি দিচ্ছে গোলামের কথা তাই আলো খালি কইছে আয়ালো আর গেছে না কেউ কারণ ওলি আল্লাহর মাজার দলে বাজান আমরা কিছু করতে পারি না দেখবেন নিজের নিজের আমরা কেমনে লাগা এমন গজবাইয়া পড়বো ফালাইবার সুযোগ পাইতো না কথা কোন ঠিক না ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন আর বিপদে পড়বেন কথা কোন ঠিক কি না মান আদালি ওয়ালিগান ফাকাদ আসানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আসমানি গজব নামে কথা বলেন ঠিক কি না তুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হয় জীবন দিব হাত তুলে বলেন ঠিক কি না বলে রাগ করতাম না সিলাইতাম না ছিলে ফেলে গেছি আমি এসে কিছু বাস্তব কথা বলার জন্য আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না কারণ আমার চোখের মধ্যে আছে সুন্নিদের চোখের মধ্যে আছে মাজহার সাহেবের চোখের মধ্যে আছে আল্লাহর ওলিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক কিনা কোন কিছু কিছু লোক আছে সকালে এক কথা কয় বিকালে আরেক কথা কয় বাবা এই 14 মুখে এক মুখে 14 কথা বাবা সুন্নিরা বলতে জানে না বাপরি বাপ মুখের কথা শুনলে মনে হইছে না আল্লাহর ওলি নেমে এসেছে প্রেমের আগুন আমার যুবক ভাইয়েরা আমার নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহর দরবারে মন করে যে কত পাগল এর মধ্যে আমি একটা পাগল সব জায়গাত গেলে যাই নমুনা ধরে করি আর ওলি আল্লাহর দরবারে গেলে পাগল আমি না করলে হয় না কথা ঠিক না বেঠে রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু কথা ঠিক না বেঠে সাবধান করে দিলাম এটা কেটা ও না না এটা আমরা ভলান্টিয়ার মানে বাজান আপনার কষ্ট হইতেছে এগুলো কি মানুষ নাকি এটা কি মানুষ পিছনে মানুষ হই রাস্তা বন্ধ গেছে গা একবার বন্ধ করে দেন জানিয়ে দেন বন্দরবাসী জানিয়ে দেন আমরা ওলি আল্লাহর পাগল খাইলে খেলাম না খেলে না দেখলে না দেখলে ওলি আল্লাহর পাগল আসি ওলি আল্লাহর পাগল এই জন্য এই লোকগুলো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু ওই বন্ধুর সাথে যদি কাঙ্কা লেগে যায় গা বন্ধু যাওয়ার সময় বন্ধু তো ইঞ্জিন বন্ধু কি তো ডাব্বাটা লেগে গেছে গা ইঞ্জিনে ফিসে ডাব্বা থাকবো না যাইবো আরেকটা লেগে গেছে গা আরেকটা লাগছে এইভাবে 1500 বছর আইছে হঠাৎ করে আইছে না কিন্তু 1500 বছর আগে থেকে এটা এমনি আইছে এমনি গুড়ার থেকে আইছে গুড়ার থেকে নতুন পাইছি না এটা আমরা ফির মুরিদি আর ওই মুর্শিদের দরবারের এই যে মুর্শিদের দরবার ওলি আল্লাহর দরবার এই যে মহব্বত সোহবত খেদমত এগুলো আমরা মাগনা পাইছি না এগুলো 1500 বছর থেকে এইভাবে লাগিয়েছে এই লাগার মধ্যে যারা আছে এরা হলো হুসাইনি মুসলমান এটা থেকে যারা ছুটে গেছে এরা এজিদি মুসলমান তবে কথা একটাই গো মুসতাতায়েন না কোন আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল চাড়া এলো আমার গলা বয়ে গেছে গা আর আজকে আমরা জামাই নিয়ে খাওয়াইছে যে বাইরে আমরা জামাই নাকি তা জের জামাই নাকি তা
কেডা খাওয়াইছেন আমার আজকে? জামাই খাওয়াইছেন না? হ্যাঁ বড় জামাই। ও দি কেডা জামাই আজকে খাওয়াইছে? একটা ঘর জামাই বলি কোনটা জামাই কিতা বাইরে তো হে? তুই জীবন দেখছো যে কোনো জামা বাইরে রইছে? ওই তো হের বাইতে নাইলে বাহুর বাইতে একটা তো তা গরই তো হে। তাহলে জামাই ঘর জামাই খারাপ না, ভালো কথা। আমার ঘর জামাই পেলে আমি খুশি হই যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে একটা ঘর আছে। কথা কর ঠিক না বেটি? শ্বশুর বাড়িতে একটা ঘর আছে, এটাই ঘর জামাই। জামাই ঘরে যেহেতু জায়গা পাইছি, জামাইয়ের দাম আছে। জামাইরে ঘর জায়গা না দিলে না কইতেছে আরে যা ঘর নাই রে, জামাই ঘর নাই। মারহাবা গন বাজারও মাঝে মাঝে কিছু কথা বলি কেন জানেন? বিরতি দেই। আপনার তো বুঝতেন না যে এক খেলা যে ওয়াজ কোনো তো মাগনা না, বহুত কঠিন আছে। মাইকিং করে দিকেন গলা ভেঙে জায়গা। আর একটু পরে পরে ধারাবাহিক ওয়াজ করন মনে রেখে রেখা, অত সোজা জিনিস না বাজান, বহুত কঠিন জিনিস বাজান, এগুলো তো সহজ না। তবে একটা কথা কইয়া দিয়া যে বাজান, আজকে থেকে ওলি আল্লাহদের সাথে কি সম্পর্ক রাখবেন না ভাঙবেন? রাখলে লাভ আসেনি? লাভ আসেনি। সাধারণত কবরের মধ্যে লাথি দেওয়ার পারমিশন কি আছে? আছে। গতকাল দেখলাম কোন জায়গা জানে 4-5টা কবর থেকে লাশের আড্ডি তুলে লয়ে গেছে। তো আইসে তোর সমস্যা নাকি? তা মজালো না, মজালো মজা। একটু জিরাইলি বাজার, একটু জিরাইলি। আর এখানে চতুর্দিকে বিল্ডিং তো আওয়াজ খুব বাইরা দেন বাইরা। মজা পাইছো নি তোমরা একটু? আমি চা খাই আর মজা পা, এটার নামে ভালোবাসা। আশেক মাসুদ মারহাবা কন। দেখলেই ভাল লাগে, আপনারা দেখলে আমার শান্তি লাগে। শ্রোতা ছাড়া বক্তার 1 নম্বর আছে, 2 নম্বর ভিতরে, 3 নম্বর ভিতরে। শ্রোতা আছে, বক্তা আছে। শ্রোতা না থাকলে মাহফিলে সৌন্দর্য আছে বাজান। সবাই মহব্বতে কোন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে গন জিন্দা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওলি আল্লাহর যে ভয় নাই, চিন্তা নাই, এই গ্যারান্টি কার? ওয়ারেন্টি কার? তো যাদের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, যাদের ব্যাপারে গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে, সেই ওলি আল্লাহর বিরুদ্ধে হেরা মাজার ভাঙতে হে রোহিঙ্গারে কবরে যায় আলো এমন তোরা ভাঙ্গে ওলির মাজার বাড়ি দিবে। আর কবর যাওয়ার পরে একটা ফেরেশতা আল্লাহ পাঠাইব। কইতাম নি লক্ষণটা, লক্ষণের কানে শুনে না, ফেরেশতাটা কানে শুনে না, শুনে না মানে শুনে না, শুদ্ধ মারাইস না, শুনে নাই, শুনে না, শুনে না, শুনে না, কানে। এটি বলে, এটা নামে বাংলাদেশি কথা কন ঠিক না বেটি? এটি বাংলাদেশ। কানে কবর ফেরেশতারে কানে, চোখে, হাতে একটা লাঠি, হাতে একটা দিব কোমর ভাতারে একদম 70 গজ নিচে না ঢুকাই দিব। কানলে লাভ হইব কি? ওলি আল্লাহর মাজার ভাঙবা, কবর তোমার মাজা ভাঙবো। কথা কন ঠিক না বেটি? তবে একটা তো মনে রাখো, তোমরা যত হিটের মাজার ভাঙ্গো, সুন্নিরা ইত্যা আবার ভাত তো বানালে চিন্তা করো না। অত এক মাকে শীত জানা চান্দু বুঝালয়, সাবধানে চলল। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গজব ডাইব। শাসাবাড়ি এই যে দরবার শরীফ, এই দরবার আছে, থাকবে ইনশাআল্লাহ। আয়ো না পারলে আনো, মাজার বাবা কইব আয়ো। এটা রে হ্যাঁ কইছে থাকবে, হ্যাঁ যেটা বলছে এটা কইছে। বাজান আপনার কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এবার আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। একদম মন মজায় বলবেন। একটু রেস্ট নিছি কেন? একটু আপনার কথা বলছে আর কি, ভালো লাগে। একটু বলেন, একটু মন মজায় বলবেন ইয়া রাসূলুল্লাহ। সবাই লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখি আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লা মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির রাশিয়া দিয়া নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান এ থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ও বন্ধরের বন্ধুরা নারায়ণগঞ্জের বাবা মুন্সিগঞ্জের বন্ধু আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাটারে বিকৃত করে ফেলাবো তাদের চেহারাটাকে থেতলাইয়া ফেলাবো তাদের চেহারাটার রং ঢংকে পরিবর্তন করে তাকাল্লাবুন কালবুন থেকে পরিবর্তন কালবুন আমি আল্লাহ তাদের চেহারাটাকে পরিবর্তন করে ফেলাবো ইয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা তারা আফসোস করে করে সেদিন বলবে আল্লাহ আতানা আল্লাহ যদি আমরা হাইরে দুনিয়ার যদি আল্লাহর ইবাদত করতাম ওয়া আতানার রাসূলা যদি আমরা দুনিয়াতে রাসূলের অনুগত করতাম তাইলে হাসরের ময়দানে এত সুন্দর চেহারায় আমার আল্লাহ আগুন ধরাইয়া দিত না তাই তো দুনিয়াতে তাইকে আল্লাহকে বেদ করা লাগবে দুনিয়াতে তাইকে নবীকে চিনা লাগবে মরার পরে কিছু নাই যদি দুনিয়ায় থেকে আমার আল্লাহকে চিনতে না পারেন রাসূলকে চিনতে না পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিচ্ছে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত আল্লাহু আকবার কোন লানত কার লানাহুমুল্লাহ তাদের উপরে আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো লানতের জিন্দেগি আখিরাতের মতো লানত আর তাদের জন্য আমার আল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা এই হলো আমার একাডেমিক আলোচনা এখন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করব আমার আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে
নবীজিকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকেও চিনা লাগবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে গবেষণা করব একজনকে, তিনি হলেন আমার রব। আর আল্লাহ এবং রাসূলকে যারা গবেষণা করেছেন, আল্লাহ এবং রাসূল নিয়ে যারা ফিকির করেছেন, ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এরা আর বান্দা থাকে না, এরা ঈসা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি হয়ে গেছে। তারাই রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কথা কেন? এই জন্য একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দার বন্ধু এক জিনিস না। বন্ধু হইতে গেলে বন্ধুর কাজ আছে। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের মধ্যে ছিল। একটা সন্তানের মায়ের নাম হলো মরিয়ম। নাম কি? মরিয়মের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালামের স্বামীর নাম কি? মরিয়মের স্বামীর নাম কি? মার পেটে সন্তান যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাই, পেট থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে, আবার মা ও সন্তানের কথার জবাব দেয়। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আর একটা বেলায়েতের মহান সম্রাট, অলিকুল সম্রাট হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মার পেটের মধ্যে যখন ছিল, মা যখন হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, সন্তানটা পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত। এটার নাম হলো মাদারাজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওলি? ওই মাদারাজাত ওলি সাধারণ কোনো বিষয় না। সকল ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে আমি একটা ইতিহাস স্মরণ করে দিই। আমাদের দেশে কায়দা আছে না? কায়দা কথা কনা। কায়দার নাম কি? নুরানি কায়দা। ওই যে নুরানি, এখন নুরানি হয়েছে। নুরানি কায়দার আগে লম্বা একটা কায়দা আছে লাল ধরনের কাবারের, এটার নাম হলো বাগদাদি কায়দা। কি কায়দা? বাগদাদি কায়দা। হনিটার কাইটটার নুরানি বানাইছে। এই বাগদাদি দেশের নাম বাংলাদেশ, বাগদাদি হইল কি লেগে লেখলে বাংলাদেশি কায়দা লেখছে বাগদাদি কায়দা। কারণটা কি জানেননি? এই দেশে ইসলামটা বাগদাদ হইয়া এই যে আল্লাহর ওলিরা আইসা প্রথম মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কি বানাইছে? খানকা বানাইছে। খানকা বানায়া ওই যে কোরআন সুন্নাহর যে জ্ঞান দিছে, এই কায়দাগুলো শিখাইছে, এরাই এই কায়দাটা বানাইছিল। এটার নাম কাওয়ায়েদে বাগদাদি। এটা বাগদাদ থেকে এই বাগদাদরা আল্লাহর ওলিরা আইসা এই দেশের মধ্যে এটা এই রুসম চালু করে গেছে। আর এরাই আমাদেরকে কোরআন, কিতাব, হাদিস, সোহবত, রিয়াজত সব শিখাইছে। এরপরে তারা আস্তে আস্তে খেদমতের পরিধি বাড়ছে, তখন তারা ওই সমস্ত বিদুর্মীদের সামনে মসজিদ করার জন্য সুবিধা করে নিছে। আগে খানকা, এরপরে মসজিদ হইছে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বুইলা গেলে চলবো? আরে বুইলা গেলে চলবো? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কি বুঝাইতাম আপনাদের আজকে? ওয়াজ কি বুঝাইতাম আপনাদেরকে? ওলি আল্লাহর মাজারে যখন টাচ করছেন, শাহপুরানের মাজারে, আমি কইছি আরে বেহুবলি রে, জালের বাইরে দেখে লাগছে রে। পিরিতি শিখায়া আপনারা হইত কোন যাওই কেন আমার কইতে হইব। আপনারা এটার মধ্যে ফ্রেম পান আর না পান, যদি দুনিয়ার মজা করেন গে, কিন্তু আসলে মজাটা করবেন ফ্রেমের মজা, আখিরাতের মজা। দেখবেন আপনিও আমার মতো মজা পাইবেন। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, আর যদি তামসা করেন, তামসা তো তামসই, কাম সারবো কিন্তু করে দিছি। মহব্বত নিয়ে কইবেন, গাইলে স্বাদ লাগেনি। যারা অনেকে বলে আমি গান টান গাই, আমি এগুলা গাই খিরে, হেরা ফারানে দিকে আমার বিরুদ্ধে করে, হেরা ফারলে কম কইলে আমার মতো মাইক যা কইতেইব তো। ডাব্লিউ, এদের নাম দিছি কি? ডাব্লিউ। এদেরকে ডাব্লিউ, বেশি কথা বলে XYZ। কথা কোন ঠিক না বে ঠিক? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? এক উপরে নিচে না? আমরা কি বাড়ি বাড়ি করে সুন্নিরা বাড়ি বাড়ি করে দেখছো? সুন্নির এক জীবনী করে গাড়ি ভাঙছে, মানুষ মারছে, জ্বালা উপরেও করছে, আগুন লাগাইছে,
মারামারি করছে, রাস্তাঘাট ইয়ে করছে, যে গাড়ি ভাঙ্গে থেকে হমন করলেছে। এটা আমরা করি কোন সময়? সুন্নিদের আদর্শ ভালোবাসার আদর্শ, সুন্নিদের আদর্শ শান্তির আদর্শ। এটা আবারও এই দেশে প্রমাণিত। এই বাংলাদেশে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই 100% নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা, বিকাল আর কথা কসবে না। বাবা ওয়াজ বুঝছ না তো? মারহাবা জোরে কর। তাহলে আওয়াজ কেমন? ওলি আল্লাহর পথটা কি নরম না গরম? এ যুবক ভাইয়ের আমার, বেলায়েতের পাওয়ারটার ফান্দে পড়েন নাই কোন সময়। তলোয়ার দিয়ে কাটটা লাইলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয়, কিন্তু ওলি আল্লাহর সাথে বিরোধিতা করলে যদি ওলি আল্লাহ কাটটা দেয়, ডাক্তার কবিরাজ কিন্তু সেলাই বিছরে গাইতে না, জীবন ধ্বংসে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের একজন অলিকুল সম্রাট। হুজুর মারহাবা, অলিকুল সম্রাট। আলহামদুলিল্লাহ কোন ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিত, মা জননী তখন থেকে গণনা শুরু হয়ে গেল রে। এই সন্তান যদি যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই সন্তান মায়ের স্তনের মধ্যে দুধ মুখটা লাগাই না। এই সন্তান যখন একটু বড় হলো, মা দুঃখিনী সন্তানটারে মক্তবে হুজুরের কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে উস্তাদ বলে পড়ো আলিফ, ছাত্র বলে পড়ে বা, উস্তাদ বলে পড়ো আউযু বিল্লাহ, ছাত্র পড়ে বিসমিল্লাহ, উস্তাদ পড়ে আলহামদুলিল্লাহ, ছাত্র পড়ে আলিফ লাম মিম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। উস্তাদ ডাক দিয়া বলে, এই সন্তান শোনো, তোমার আমি সবক দিতেছি, তোমার একটা পড়লে আর একটা পড়ো। তোমার মা বুঝি তোমার শিখাইছে? সন্তান বলে, না আমার মা শিখাই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ। দেখেন, মা শিখাই না, মার কাছ থেকে শিখছে। কি শিখছে? এবার ডাক দিয়া বলে, আব্দুল কাদের তোমার আমি পড়াইলাম কোন সময়? আব্দুল কাদেরকে, মা আমি তো বলি নাই আপনি আমারে পড়াইছেন, আমি বলছি আমি আপনার কাছ থেকে শিখছি। হ্যাঁ উস্তাদ, আপনি আমাকে পড়তেছেন, পড়ার জন্য প্রাথমিক সবক দিয়েছেন, আমি একটু অ্যাডভান্স বলেছি। আপনি জানেননি আমি 1 পারা নয় 2 পারা নয়, আমি আপনাকে 18 পারা কোরআন শোনাইতে পারবো। কারণ আমার মা যখন আমি যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, আমার মা যখন তিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতর থেকে শুনে শুনে কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলে দিয়েছি। হে আমার বন্দরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহেসা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরতে শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনাকে আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে, আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই, বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফেলাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে, আব্দুল কাদের তোমারই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউস পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি? এই বাচ্চাটা যদি তার বাপের কয়, আমি ভাবতাম না আপনার জন্য আমি কত কষ্ট করছি, বাপে বলবে 1 টাকা রুজি করে খাওয়াইলি না,
একটা কাজ করলি না, তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস। মা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের, তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগাইও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা। আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুককে যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কয় হ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কয় হ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কয় হ করছিল। আরে পুরাই অঙ্গ দেখায় কার গো। হাসির খোরাক দিচ্ছি না। ও দয়াল যার পুরা দেখে না, আমি কার দেখায় কার বোঝাই মনে এরি বেদনা, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম 16 আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। পুরাই অঙ্গ দেখাই কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি সাধারণ নাকি মাদারাজাত ওলি? রাস্তা দিয়া গেল, সুরাই ধরল সুবহানাল্লাহ। ঢাকাতে কই এত কিছু চেক করলাম, কিছু তো পাইলাম না, তোর রাত্রটাই বিফল গেল। আমার কাছে আছে তো সুবহানাল্লাহ। কাপড়টা খুললে কয়ে যে এখানে সেলাই করে কিছু টিয়া পয়সা আছে। ঢাকায় তো কয়ে তো চেক করলাম পাইলাম না। কনা এটা আমার আম্মা এখানে দিয়া দিছে, আম্মা কইছে পুত্রে কোনোদিন মিথ্যা কথা কইও না, নেন এখান থেকে খুললে নিয়ে যান। ডাকাতে কয় জীবনে কত ডাকাতি করলাম, এটা কেমন আশ্চর্য যুবক। ডাকাতি চেক করে ভাইলাম না, আমরা আছে তো। ডাকাতে ডাক দিয়া কই সব বাদ দিয়া দিলাম, তাড়াতাড়ি কদমে জায়গা দেন। সুর ঠিক হয়েছি নি, ডাকাত ঠিক হয়েছি নি। ওই হঠাৎ করে একদিন ওই যে এক সুরায় গেছে, গাউসুল আজম এইভাবে নামাজ পড়তেছে। আচ্ছা আল্লাহ নবীর সামনে দেখলে ফিসে দেখার ক্ষমতা আসেনি? কথা কোন আসেনি? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে এই হাতটা সাধারণ হাত থাকে না, এই পাটা সাধারণ পা থাকে না, এই চোখটা সাধারণ চোখ থাকে না। বলা হয়েছে যদি কেউ আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। ওই আল্লাহকে, আল্লাহর সঙ্গে প্রেম করলে তার চোখের মধ্যে আল্লাহ একটা নূর দেয়, নূর। এই নূরের আলোতে সে আল্লাহরে চিনছে কি লেগে? আমি আমার না, আমি কতক্ষণ না, আমি কার? আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? কুরবানি কার জন্য? তো সব আল্লাহর জন্য। আমি আমার না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, আর এই দিক দিয়া এক বেড়া আইছে কো যে মাইয়া রেলওয়ে যে একটা বিপদে পড়ছি, ওই একটা যোগাযোগ করছিলাম না যে শাসাববাড়ি দরবারে বহুত চুর হইতে পারে, আইলা আইছে হ্যাঁ দেখবা তাবারও খায় আবার ভালো হইতে পারে।
এটা ওলিদের খেলা, কিন্তু এইভাবে কিন্তু ওলিরা নিয়ন্ত্রণ করতেছে। ওলিদেরকে দ্বারা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলিদেরকে দিয়ে। এটা টাওয়ার, রবি টাওয়ার, যেমন গ্রামীণ টাওয়ার আছে না, এক একটা ফুলের এক একটা গ্রাম। রবি টাওয়ার থেকে রবি সিম নে, রবি নেটওয়ার্ক নে, ওই গ্রামীণ টাওয়ার থেকে গ্রামীণ নে, কিন্তু কথা কিন্তু সব সিম দেই কইতারে, কথা কিন্তু সব সিম দেই চলে, লেনদেন হইতেছে দূরে দূর দূরান্ত। ঠিক এমনই ফুল, এক একটা ফুল এক একটা নাম, নাম যদিও ভিন্ন, গ্রাম কিন্তু ভিন্ন, কিন্তু ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? সব নাম ফুল, গন্ধ ভিন্ন, গন্ধ এক একটা ফুলের এক একটা গ্রাম। এই জন্য শাসাবাড়ি বলির রেজবি হুজুর কাবলার হিসাব, এরপরে আবাদ সালমাদারি হুজুরের হিসাব, এক একজন ওলিরা এক একভাবে কাজ করে গেছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দী, মুজাদ্দিদি, এই যে তরিকাগুলো চারটা হইছে, যদিও চার তরিকা চারিভাবে কান্দে, কিন্তু ঠিকানা একটাই, এটা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে ঠিক কিনা বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর একটা লোক আসে আইসা মনে মনে কয়, মেয়েগিরি নিয়ে বড় বিপদে পড়ে গেছি। আল্লাহর ওলির দরবারে খরম গুলা যদি চুরি করতে পারি, এটার নিচে দুরা দুরা পরিমাণ স্বর্ণ আছে। আব্দুল কাদের জিলানী কয়, যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের বাতাস খাও, আমি আব্দুল কাদের সেই স্বর্ণকে তুচ্ছ মনে কইরা আমার পায়ের নিচে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই চোর ব্যক্তি যেই মাত্র আসছে গো, ওই খরমগুলা চুরি করে নিয়ে যাবে। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, আর এই দিক দিয়া চোরাই ব্যক্তি ঘরের ভিতরে ঢোকার পর আর কিন্তু চুরি করে নিতে পারে নাই, খাটের নিচে যায় ঢুকছে। হুজুর গাউসুল আজম দরজার মধ্যে বসছে, চোরা ওই খাটের নিচে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি আসছিলাম চুরি করার জন্যে, এখন দেখতেছি জান লইয়া যাও আমার বড় মুশকিল হইয়া যাবে। আল্লাহ, আজকে যদি এখান থেকে আমি বের হতে পারি গো, জিন্দেগিতেও আর আমি চুরি করব না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার বন্দরের বন্ধু, ও হযরত শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারের পাগল, ওই আল্লাহর ওলি দরজার মধ্যে বসে গেছে, আর সুরাই ব্যক্তির দরজায় ঢুকছিল ভিতরে, আর বাইরেতে পারে নাই। ওই মুহূর্তে শাম দেশ থেকে একটা কাফেলা আসছে। কাফেলা রাতের বেলা দৌড়ে আসছে, আয়েশা ডাক দিয়া কি, আব্দুল কাদের, ও হুজুর, আপনি আমাদের যে ইমাম বানিয়ে দিয়েছেন ইমাম, ওই ইমাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফজরের নামাজের আগে আমাদেরকে ওই একটা ইমাম বানিয়ে দেন, আমাদেরকে কুতুব বানিয়ে দেন। এবার ডাক দিয়া বলে, হুজুর, আমাকে এই মুহূর্তে বানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো রাত্র বেশি, ইমামতি করতে গেলে যোগ্যতার দরকার আছে না নাই? এবার কয়ে সকালবেলা হয়ে যাক, সকালবেলা হয়ে গেলে যোগ্য কোনো ব্যক্তি আসলে তোমাদের জন্য বানায়া দিব। এবার সামদেশের মানুষগুলা বলতেছি, আব্দুল কাদের, সকালবেলা হলে নিজেদের মধ্যে একটা বেজাল লেগে যাবে, নির্বাচন নিয়া নিজেদের মধ্যে একটা সিলেক্ট নিয়ে বেজাল লেগে যাবে গো। এখন রাতের অন্ধকারে বানিয়ে দেন, যেন ফজরের ইমামতিটা আমরা ওই ইমামরে দিয়ে পড়াইতে পারি। মেঘের বাণী করে আপনি কুতুবটা বানাইয়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো ভালো কোনো মানুষও আসে নাই, যোগ্য কোনো মানুষও আসে নাই, তাইলে ইনশাল্লাহ সকালে বানাই দিব। এরপর তারা কোনোভাবে মানতেছে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, শুনে যাও, তোমরা যখন মানতেছ না, ঠিক আছে, একটা কাজ করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দাটারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। সুরাই ব্যক্তি খাটের নিচে ঠাক্কা কোয়া অতলা তোবা করলাম, হে বেটা মনছে কুতুব মানে ফাঁসি। কুতুব মানে কি? আসি। আবার যারা আইছে নিরুক নিবার লাগে হেরা কোমা, এটা এমন কেমন কুতুব? খাটের নিচে গিল লাগে যায়া সুন্দর করে টানতাছে, বাইর করতে না, সুবহানাল্লাহ কইতেন না? এবার সুন্দর করে বাইর করছে, বাইর করার পরে কয় এইটাই কুতুব, যাও লইয়া যাও। সুরাই ব্যক্তি কহিয়া আব্দুল কাদের জিলানী
যাক আমি জানি আমার জীবন শেষ, মরার আগে যদি কুতুব অর্থকিতে এটা কইতেন জানি না একটু মরতাম। জোরে কই না আল্লাহু আকবার। Mujaddid al-Fasani was born 149 before the birth of Christ, Shri Hindu of Punjab. তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আরো বড় করে কইতে বসো সুবহানাল্লাহ। উমা মোমো ওই ব্যক্তি হন কুতুব বেড়া কই উমা আপনি আমার এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি যে ইমামতি করতাম, আমি জীবনে কোরআন শরীফই পড়ছি না। গাউজুল আজম ডাক দিয়ে কয়ে এদিকে আসেন, এদিকে আসছেন। আসার পরে এই শাহাদাত আঙ্গুলটা এই সুর ব্যক্তির কালবের উপরে রাখছে, কই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পরে তুমি কি দেখতেছো? এবার কুতুব ডাক দিয়ে গিয়ে আব্দুল কাদের, আপনি যে আমার সিনার উপরে আঙ্গুলটা রাখছেন, আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করে শোনাই দিতে পারবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গিয়ে সাধারণত বুঝবেন না, হঠাৎ করে কাম হয়ে যাবো, আপনি টেরও পাইবেন না। এবার ওই চুর ব্যক্তির পাওয়ার কি বাড়ছে না কমছে? এতক্ষণ ছিল জুতার সুর, এখন সুর কোন যাইব? এখন বেটা কুতুব, শুধু কুতুব না, এখন আবার হাফেজ। তাইলে এবার কুতুবের পাওয়ার জন বাইরে গেছে গা। কইও কেউ যদি একটু সুযোগ পা, আঙ্গুল দেখলে আত খাইতেছে, আঙ্গুল খাইলে আত খাইতেছা। ইন দি মিন টাইমে দেখবেন কাউরে হুদ বসবার জায়গা দিলে হুদবার জায়গা চা। কথা কন ঠিক না বেটি? আমরা সমাজে একটা কথা কই না এরকম ভাবে? ঠিক এভাবে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চূড়ায় ডাক দিয়ে, চূড়ানা সরি কুতুব ডাক, এখন সুর কোন যেত না, এখন তো ইতিহাস পাল্টে গেছে গা। ডাক দিয়ে কইয়া আব্দুল কাদের জিলানী, আপনি আমারে জিরো থেকে হিরো বানাই দিয়েছেন, সেকেন্ডে হাফেজ বানাই দিয়েছেন, মেহেরবানি করে আপনি আমার কন্যা, আপনি এই ক্ষমতাটা, যোগ্যতাটা, পাওয়ারটা পাইছেন কই? এই প্রশ্নটা কি কম দামি না দামি? আরো দিলে কদাম কম দামি না দামি? হুজুর আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহর বান্দা, আয় আমার কাছে আই, তুমি একটু উযু করে আসো। এবার উযু করে আসলেন। উযু করে আসার পর ডাক দিয়া বলে, নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন। নামাজের সূরতে বসার পর আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আহাত মুবারক ওই আল্লাহর বান্দার মাথার উপরে রাখলেন। মাথার উপরে রাখার পরে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ক্ষমতা কোথায় থেকে পেলেন? কই আমি মদিনা ওয়ালার থেকে পেয়েছি। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবীর নূরানি কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি তো জীবনে নবীজিকে দেখি নাই, মেহেরবানি করে ওই দায়িত্বটা বুঝে নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? সন্ধ্যা হইল, ডাক দিলেন আমুরে দয়াল মুর্শিদ। সন্ধ্যা হইল, ডাক দিলেন আমুরে। ওরে সন্ধ্যা হইল, ডাক দিলেন আমুরে দয়াল মুর্শিদ। সন্ধ্যা হইল, ডাক দিলেন আমুরে। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে। আল্লাহু আকবার। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল মাঝারের অন্তরে। প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল, ডাকে দিলেন আমরে। সবাই সন্ধ্যা হইল মুরে প্রাণবন্ধুরে। সন্ধ্যা হইল, ডাক দিলেন আমরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ডাক
ডাক দিয়ে বলে গো এই আব্দুল কাদের, আপনি এত বড় ক্ষমতা যদি নবীর কদম থেকে কদম মুবারক থেকে পেয়েছেন, মেহেরবানি করে দায়িত্ব নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই তুমি নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন হুজুর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তির মাথার উপরে হাতটা রাখলেন। হাতটা রাইখা কয় তোমার চোখ দুইটা বন্ধ করো। এবার চোখ দুইটা বন্ধ করলেন। যেই মাত্র চোখ দুইটা বন্ধ করলেন আল্লাহর ওলি ডাক দিয়া কয় তুমি এখন কি দেখতেছো? এবার ওই কুতুব ব্যক্তি ডাক দিয়া কয় এ হুজুর, আপনি যখন আমার মাথার উপরে হাত মুবারকটা রেখেছেন আমি চোখটা বন্ধ করে দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, এরপরে তোমার ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুমি আরো ভালো করে তাকাইয়া দেখো। এবার তিনি বলতেন হুজুর আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই আরো ভালো করে তাকাইয়া দেখো। কই আমি দেখতেছি মদিনা শরীফে আমার নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি গম্বুজ মুবারকের নিচে দাজ্জালি মুবারকগুলো দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি তাকাইয়া দেখতেছি ওই রওজা মুবারকের যে জালি মুবারক এটার ভিতরে রওজা শরীফের ভিতরে আমার নবী হায়াতুন নবী সাবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আমি তাকাইয়া দেখতেছি আমার নবীজি রওজার ভিতরে সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব ভুলিব বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না। ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। আমার যুবক ভাইরা ঝিমাইয়া গেছে, একটু নবীর শান গাইবেন। আরে আপনার বাড়িটা বন্দর হতে পারে, মদিনা শরীফ আপনার চোখের দৃষ্টিতে বহু দূরে হতে পারে। আপনি মনে করবেন না যে বন্দর নবীর কাছ থেকে বহু দূরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীটাকে হাতের তালুর মধ্যে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যাব, আপনারা আওয়াজ করে বলুন আমরা রাসূল দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চান হাত তুলে বলতে হবে। একটু হাতটা লাড়াবেন। যদি পকেটে মোবাইলটা থাকে মোবাইলটার মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। ফ্ল্যাশ লাইট জ্বালায়া আমার নবীর শানটা গাইবেন, দেখবেন কবর আলোকিত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু ফ্ল্যাশ লাইট করে জ্বালান, মোবাইলটা হাতে লন, হাতে ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া সোনার মদিনার গজল দেখান। আরে পাগলায় যদি সুর হইয়া কুতুব হইয়া নবী পর্যন্ত পৌঁছতে পারে, আমরা তো সুন্নির করে সুন্নি হইয়া বন্দর থাইকা আমার মুস্তাফার দিদার বাঙ্গা করে নসিব হইতে পারে। কথা বলেন ঠিক না?
সব ভুলিব কিন্তু হাতলেন মায়ে বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী করেছে ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে আমার যুবক ভাইরা খুলে মুখে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বললাম সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না গোল্ডেন মদিনা তোমায় সুইট মদিনা গোল্ডেন মদিনা তোমায় সুইট মদিনা আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা বললাম আই ক্যানট ফরগেট you dear Medina golden Medina oh my sweet Medina I cannot forget you dear Medina Allahu Akbar বলেন না কেন আমরা নবীকে দেখতে চাই কি চাই না এই বন্দরে বসে থেকে নবী দেখার সুযোগ আছে না নাই বন্দরারে টানদেন বন্দরারে আমার ও যুবক ভাইরা আমার আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বানাইতো পারে কি পারে না এটাকে আল্লাহর ওলিরা নিজে নিজে বানায় ক্ষমতা দেয় কে তো আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতা বলে ওলি আল্লাহরা কিছু দিতে পারে কথা কোন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইরা উল্টা পাল্টা বুঝবেন না হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একের পরে বেলায়েতের পাওয়ার যখন প্রকাশিত হওয়া শুরু করলো তখন মানুষেরও ভিড় জমা শুরু করলো দেখবেন পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন তাদের জীবনে শুধু হিজরত 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 বাড়ি এক জায়গায় জায়গা আরেক জায়গায় নীরব জায়গায় যায় দেখেন না বাবা শাহজালাল 360 জন ইয়ামেন দেশ থেকে এসে পড়ছে আফটার রিচিং হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গুরু গোবিন্দা বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ শাহ দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস Saudi Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. Are Guru Govinda, the Doris Kishike, Latike, Guru Govinda বলে না তুই ভয় পেয়েছিস তলোয়ারকে গরু গোবিন্দ বলে না তুই কি গ্রেনেডকে ভয় পেয়েছিস গরু গোবিন্দ বলছেন না তুই কি বাহিনীকে ভয় পেয়েছিস গরু গোবিন্দ বলেন না তাহলে ভয় পেয়েছিস কাকে ভয় পেয়েছি শাহজালালের মুখে আল্লাহু আকবার ধ্বনিটা আমার কম্পন সৃষ্টি হয়েছে শুধু তাই নয় বাবা শাহজালালের আল্লাহু আকবার ধ্বনির কারণে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তাহলে বেলায়েতের পাওয়ার কি সাধারণ জিনিসটা কি এটা কি গায়ের জোর নাকি
আমার যদি বলেন যে আপনার পাওয়ার দেখেন কি লেগে, আমি একটাবার কই না যে আমার বংশ আছে, একটাবার বলে যে আমার লোকজন আছে। রিজভী সাহেব হুজুর বলেন আমার লোকজন আছে, গায়ে রক্তাক্ত করছে, এরপরে বলছে এটি নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনে হিজরত, মারহাবা কোন গাউসুল আজম কয় একের পর এক সব জানতেছে, তো এবার চিন্তা করছে যে ও মালিক তোমার একটু ডাকার জন্য, তোমার লোকে একটু নিবেদন করার জন্য আমি একটু জঙ্গলে যেতে চাই। যে মনে রাখবেন অনেক জঙ্গল মঙ্গল হয়, কথা কোন ঠিক না বেঠিক? অনেক জঙ্গল কি হয়? মঙ্গল হয়। কিছু কিছু জায়গায় দেখবেন আল্লাহর ওলিরা আসছে, কোনো মানুষ নাই, কিছু নাই, ইতিহাস টাইম না দেখেন এই জায়গা আবাদ করে দিয়ে গেছে, আমরা ধুতি খুললা কাপড় ভরাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেঠি? কি বুঝাইতাম ওলি আল্লাহ সম্মান, যারা বুঝে না এদের সাথে কোনো কথা নাই, যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না এরাও আমার ভাই, যারা বুঝ যাওয়ার ডলার খায় এদের সাথে আমার সম্পর্ক নাই। আব্দুল কাদের জিলানী কয় একটু নীরবে যাই, চইলা গেছেন একদম জঙ্গলার ভিতরে, জঙ্গলে যাইয়া সুন্দর কইরা মুরাকাবাত বসে গেছে। আর মুরাকাবাটা যে কি জিনিস এটা তো আমরা অনেকে বুঝি না। এই যে আপনারা যারা আসছেন এখন বলবেন হুজুর মুরাকাবা আবার কি, জীবনে শুনছি না। মুরাকাবা না থাকলে তো আপনি বন্ধু হইতে পারতেন না, মুরাকাবা না থাকলে আপনি বন্ধু হইতে পারবেন না, মুরাকাবা না থাকলে আপনি বন্ধু হইতে পারবেন না। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মনে হলো ধ্যান করা। আল্লাহ ইজ আওয়ার, আল্লাহ ইজ ফার্স্ট, আল্লাহ ইজ লাস্ট, আল্লাহ ইজ ওপেন, আল্লাহ ইজ secret, Allah is almighty, Allah is our creator, there is no God but Allah, Allah ছাড়া মাবুদ নাই, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এই যে কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আল্লাহকে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়া, এই সমস্ত ইত্যাদি বিষয় নিয়ে আমরা যখন রাত্রের গভীরে এক জায়গায় বসবো, বসে নত জানো হয়ে বসে চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে বলবো আল্লাহ ছিলাম কোথায়, মনে মনে ঢুকতেছে ছিলাম তো কুদরতের উপরে, এরপরে কোথায় কই রহমতের উপরে, এরপরে কোথায় কই শুনছি দলিলে পাইছি এক ফোঁটা পানি, এরপরে কি হইলো এক ফোঁটা রক্ত, এরপরে কি হইলো একটা গোস্তের টুকরা, এরপরে কি হইলো ভিতরে রড ঢুকাইছে, কি ঢুকাইছে হাড্ডি ঢুকাইছে, এরপরে রুহু দিছে, রুহু দেওয়ার পরে পরিপূর্ণ বানাইয়া দুনিয়াতে ফাটাইছে কি লেগে তারি ডাকবার লাগে, যে বানায় ফাটাইছে তারি ডাকবার লাগে। তিনি কে? চোখটা বন্ধ করলেন, বন্ধ করে সুন্দর করে বসে গেলেন। আরে আমি এত বড় হইলাম, এই জীবনটা একদিন শেষ করবে কে? কয় আল্লাহ শেষ করবে। তাহলে এরকম চোখটা বন্ধ করে মনে মনে ভাবলেন কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আমার পাঠাইছে কে, তারে তো দেখলাম না, তারে তো চিনলাম না, তাকে তো ধরলাম না। এই যে একটা চিন্তা ফিকির টিকির করার পরে আপনি নতজানু হয়ে বসে গেলেন আর মনে মনে ভাবতেছেন, মুরাকাবার মধ্যে ভাবতেছেন আহারে এই পৃথিবীর ভাই বন্ধু আপন জন কোনো কিছু অভাব নাই। এই মুহূর্তে আজরাইল চলে আসছে, ব্যাংকের মালিকানা শেষ, আজরাইল চলে আসছে, সম্পদের মালিকানা শেষ, আজরাইল চলে আসলে ভাই বন্ধুদের মালিকানা শেষ, ভাই বন্ধুদের সম্পর্ক শেষ। বাস আমাকে আজরাইল রুহুটা নিয়ে গেল, আমার জন্য গরম পানি হইল, খাট একটা আইলো, মাঠের মধ্যে আমার কান্দে করে নিয়ে গেল, নেওয়ার পর আবার কান্দে করে একটা ঘরে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে বাস টাস দিয়া মোটামুটি আমারে বুঝাই দিয়ে এলো। এই যে আমাকে নিয়ে কবরে নামাই দিয়ে এলো, আমার কবরে দিয়ে আমার বন্ধু বান্ধব কেউ নাই, তাহলে আমার কবরে যাবে কে? রাসূলুল্লাহ যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কে? এই নবীকে বুঝার জন্য, চেনার জন্য, মানার জন্য আল্লাহর ওলির দরকার আছে। বুঝেননি কথা? ওয়াজ বুঝতেছেন? আল্লাহর ওলির দরকার আছে। এই জন্য যুবক ভাইরা, হুজুর কেবলা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি চলে গেলেন সোজা জঙ্গলের ভিতরে। কিসের ভিতরে? অবন্দরে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম জঙ্গলের ভিতরে চলে গেছি। জঙ্গলে যাইয়া একদিন নয়, দুই দিন নয়, মুরাকাবা তিনি 3 দিন পর্যন্ত মুরাকাবা করলেন, কিন্তু কোনো কিছুই তিনি পান করে নাই, কোনো কিছুই তিনি খাওয়া দাওয়া করে নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। যুবক, ওই আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে যাওয়ার পর 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, আমি 3 দিন পর্যন্ত মুরাকাবা করলাম, আমার ক্ষুধা লেগে গেছে, গলাটা তোমার জিকির করতে করতে শুকাইয়া গেছে, মেহেরবানি করে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আমার ডানে কোনো পানি নাই, বামে কোনো পানি নাই। আল্লাহর ওলিরা যখন আল্লাহরে বলে, আল্লাহ দেয়। এই কথা বলা
বলার পরে আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন আল্লাহর কাছে পানি চাইলাম, আমি হঠাৎ করে দেখলাম এই জঙ্গলের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে। যেই মাত্র বৃষ্টি নেমে গেছে, আমি তখন বৃষ্টির পানি পান করলাম। হঠাৎ করে দেখলাম একটা মেঘমালা দেখা যায়, মেঘমালার ভিতরে একটা আলো আসছে। আলো আইসা ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি 3 দিন পর্যন্ত এখানে মোরাকাবা করলা, আমি তোমারে বইলা দিয়া যায় তোমার জন্য আজকে নামাজ লাগবে না, তোমার জন্য যত হারাম আছে সব আমি হালাল করে দিলাম, তোমার নামাজও লাগবে না, হারামকে হালাল করে দিলাম। বন্ধু, আব্দুল কাদের জিলানী মাদ্রাজাতুলি, তাকে ধোঁকা দেওয়া সম্ভব? তাকে ধোঁকা দেওয়া সম্ভব না। এবার তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা যেই মাত্র পড়ছে রে বাবা, সাথে সাথে আলোটা উধাও হয়ে গেছে। একটু পরে আবার আলোটা আসমান থেকে ডাক দিয়া কয়, আব্দুল কাদের এমন ভাবে আমি বহুত মুমিনকে বেঈমান বানায় ফেলাইছি। আমার দেশে দেখবেন বহুত মানুষ আছে টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলায়, আছে না নাই? ডলার খাইয়া কালার পাল্টায়া ফেলায়। হুজুর আব্দুল কাদের জিলানীকে ওই আলোটা আইসা ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের, আজ আমি তোমার মতন এমন ভাবে অনেক লোকরে কিন্তু বিভ্রান্ত করছি, আজকে তোমার আমি বিভ্রান্ত করতে পারি নাই, একটা মাত্র কারণে পারি নাই, কারণ তোমাকে তোমার এলেম বাঁচাইছে, তোমাকে তোমার এলেম বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী কয়, এটাও শয়তানের আবার দ্বিতীয় একটা ফাঁদ, এই ফাঁদে পড়া যাবে না। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এ শয়তান, তুই আমার হারাম হালাল করার কেডা? আল্লাহু আকবার না। তুই আমারে নামাজ মাফ করার কেডা? আবার তুই কই যাস আমারে এলেম বাঁচাইছে, আবার শয়তানি। না না না, আমারে এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই মহব্বতে সেই মালিকের জিকিরি করেন, আল্লাহ 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 আল্লাহ।